আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আবার স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। তো ভিডিও না ছাড়ার জন্য সবাইকে আমি অনেক দুঃখিত, কারণ পরীক্ষা চলতেছিল আমার, প্রচণ্ড খুব প্রেশারে ছিলাম, সাথে কিছু পার্সোনাল রিজন আছে যার কারণে ভিডিও ছাড়তে পারতেছিলাম না। তো আজকে থেকে চেষ্টা করব যে ইনশাল্লাহ সপ্তাহে অন্তত 2টা বা 1টা রেগুলার ভিডিও ছাড়ার জন্য। তো আজকে আমি সাধারণত বাগানে আসছি একটু গাছে পানি দেওয়ার জন্য আসছি, আর সাথে একটু বাগানটা দেখতে আসছি, কারণ পরীক্ষার সময় আমি আমার বাগানটাকে পুরোপুরি ঠিক মতন পরিচর্যা করতে পারি না। যেমন এই গাছটা এখন আবার নতুন করে গ্রোথ হতেছে, বাট শিলা পড়ার কারণে এর মধ্যে পড়ে গেছে, পাতা নষ্ট হয়ে গেছে। তারপরও নিজের আবার ভালো গ্রোথ করে উঠতেছে, দেখতে পারতেছেন। আর আমার একটা গাছে লেবু তো ধরেই থাকে, এই যে ধরে রয়েছে লেবু। আর আমার আম গাছ এই যে কিছুদিনের ভিতরে আমার ফল দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। এটার কথা ভিন্ন, এটা প্রতি বছরই ফল দেয়, আই মিন 12 মাসই জাত, সরি, মাস পর ফল আসতেই থাকে। এই যে এবার আরও আছে ওই যে ফল। আর এই যে দুটো ইন্টারেস্টিং জিনিস, প্রাকৃতিকভাবে জন্মানো 2টা মিষ্টি কুমড়া গাছ, এটার মধ্যে আমরা কোনো বীজ বুনি না, এটা অটোমেটিকই হয়ে গেছে প্রাকৃতিকভাবে। আর এদিকে তো গাছের মেলা, এখানে হইতেছে অনেক প্রকার গাছ আছে, লেবু গাছ, থানকুনি পাতা গাছ, করল্লা গাছ, সাজনা গাছ, অনেক রকম ভ্যারাইটির গাছ আছে এখানে। আর যারা জানেন থানকুনি পাতার উপকারিতা কি, তারা তো এটার কোনোদিন মিস করেন না, সেজন্য আমি এটা হয়েছে বিধায় এটারই রাখছি। প্রথমে হয়েছিল এই জায়গায়, তারপর সেটা এখান থেকে এই জায়গায় আসছে, এই জায়গায় আমি ডিপ্লয় করে দিছি। প্রথমে এই যে এখান থেকে একটা স্প্রাউট, এটার মেইন রুটটা কোথায়, এই যে এখানে এটার মেইন রুট, এই রুটটা এটার মেইন। এখান থেকে প্রথমে এটা আমি এখানে এই বোনার পর এখান থেকে এটা পুরোটা ছড়াইছে এই টপটার ভিতরে। আর এটা আমার আরেকটা দেশি জাতের সবেদা গাছ, ওইটা তো হইতেছে আমার থাই, যেটার ফলটা খুবই মিষ্টি, এটাও দেশি। আর ইন্টারেস্টিং বিষয় হইতেছে কি, যে ফলগুলা ছোট থাকতেই অত্যন্ত মিষ্টি, ছোট থাকতেই একবারে যখন অপরিপক্ক তখনও মুখে দিলে একবারে চিনির মতন মিষ্টি লাগে, দোনোটা গাছের ফলই। এটা একটা খুবই ভালো একটা জিনিস। কারো সবেদা গাছ থাকলে যদি এরকম রকমের কোনো বৈশিষ্ট্য থাকে কমেন্টে জানাবেন। দেখতেই পারতেছেন বসে বসে গাছে পানি দিতেছি। এখন থেকে গাছের পরিচর্যা রেগুলারই করা হবে, কারণ পরীক্ষা শেষ এবং পুরোটা সময় আমি একবারে 30 তারিখ পর্যন্ত আমি একবারে বড় একটা ছুটির মতন পেয়েছি। 30 তারিখে সাধারণত আমার রেজাল্ট দিবে পরীক্ষার। তো এর মাঝে পুরাটা দিন সারাটা দিন কোনো কাজ নেই, শুধু নামাজ কালাম এগুলো পড়া আর মা বাবার কথা শোনা। এর মাঝে গাছের পরিচর্যাটা আব্বুই করতে বলছে, কারণ আমি সারাদিন অলসের মতন ঘরেই বসে থাকি। একটা ইন্টারেস্টিং জিনিস যা আপনাদের সাথে শেয়ার করলাম, দেখতেই পারতেছেন যে সামনে বিড়াল আর 2টা ছানা বা বাচ্চা নিয়ে ঘুমিয়ে আছে। তো যাওয়ার সাথে সাথেই তারা জেগে গেল, আমাদের উপস্থিতি টের পেয়ে তারা একবারে অ্যালার্ট মোডে চলে গেছে। তারপরও যেরকমই হোক, এখানে কিন্তু 2টা বাচ্চা, দেখলে মনে হবে একটা বাচ্চা শুয়ে আছে, বাট যে বাচ্চাটার মুখ দেখা যাচ্ছে এই বাচ্চাটার নিচে আর একটা বাচ্চা আছে, যেটা কালো কালার মাথা, অনেক সুন্দর বাচ্চা দুটা। এখন দেখেন মাগুলা কিভাবে বলে যাইতে, দেখলেন মাগুলা বলার সাথে সাথে চলে গেল, আর বিড়ালটা আমার কাছে এসে আদর নিতে লাগলো। আর এই বাচ্চাটার ভয় কম, এটা সামনে থেকে শুধু অবজার্ভ করতেছে তার মা কি করতেছে। আর এই বাচ্চাটা সবচেয়ে সুন্দর লাগছে আমার কাছে। এই যে এখন তার মা বেবি তাকে ইশারা করছে, যার কারণে সেখান থেকে পালায় যেতেছে। সুন্দর বাচ্চাগুলো। ধন্যবাদ কষ্ট করে ভিডিও দেখার জন্য।